নমস্কার, আমি তারক ভার্সেস। আজকে এই পৌরোহিত্য জীবনের ভিডিও আপনারা অনেক দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের জ্যোতিষ সম্পর্কে একটা বিশেষ বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো। দেখুন, বর্তমান যুগে আমি এই জ্যোতিষী করতে গিয়ে আমার চেম্বারে বিশেষ করে কিছু মেয়ের মায়েরা আসছেন। আজকের প্রজন্মের মেয়েদের এই প্রশ্নটা বেশি থাকে, মাঙ্গলিক। আর মাঙ্গলিক আপনারা অনেকে জানেন যে মাঙ্গলিক মঙ্গলের কারণে মাঙ্গলিক ঘটনা বা মাঙ্গলিক যোগ থাকে। আপনারা জ্যোতিষের যার যত রকমের হরস্কোপ আছে খুঁজে দেখবেন, 80 থেকে 85% মানুষেরই মাঙ্গলিক যোগ কিন্তু আছে। আর এই 80-85% মানুষের মাঙ্গলিক যোগ আছে মানেই সেই মাঙ্গলিকের কারণে তাদের সংসারটা ধ্বংস হয়ে যাবে, বা স্বামী বা স্ত্রী কেউ মারা যাবে, অথবা খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে। এরকম ঘটনা কখনো ঘটতে পারে না, কারণ মঙ্গল একা ডিভোর্স করাতে পারে না, আর মঙ্গল কখনোই কাউকে একা খুন করতে পারে না। অর্থাৎ স্বামী বা স্ত্রী কারোর মার্ডার হতে পারে না, বা অকাল মৃত্যুও হতে পারে না। হ্যাঁ, মঙ্গল অবশ্যই দায়ী থাকে, কিন্তু মাঙ্গলিক সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। আমি সুযোগ পেলে আপনাদেরকে মাঙ্গলিকের এই ভিডিওটা এক এক করে দেখিয়ে যাব। সকলে জানে কি 1, 4, 7, 8, 12 জন্মকুণ্ডলীর স্থানে যদি মঙ্গল বসে থাকেন তাহলে পরে মাঙ্গলিক হয়ে গেল। 1, 4, 7, 8, 12 এতগুলি অপশন আছে ভাবের। তা আপনারা দেখবেন 80-85% মঙ্গলের অবস্থান এইভাবেই আছে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে পরে বিচ্ছেদের কারক গ্রহ কে? এইটাই হবে প্রশ্ন। বিচ্ছেদের কারক গ্রহ কি একা মঙ্গল? এরপরে প্রশ্ন হচ্ছে যে স্বামী বা স্ত্রী মাঙ্গলিক থাকার কারণে কেউ একজন মারা গেল, এখানেও কিন্তু একটি কারক প্ল্যানেট আছে, সেক্ষেত্রেও কি একা মঙ্গল? আর এই প্ল্যানেটের সঙ্গে আর একটি বিষয়ের গুরুত্ব সব থেকে বেশি, সেটিকে বলা হয় ভাব। অর্থাৎ কোন ভাবে মঙ্গল শুধু একা নয়, বিচ্ছেদের কারক গ্রহ কে, তিনি কোথায় বসে আছেন সেটা দেখতে হবে। বিবাহের ডিভোর্সটা শুধুমাত্র মঙ্গলের ঘরগুলিতে বসে থাকলেই হবে, আর কাউকে প্রয়োজন নয়। দয়া করে এইগুলি ভাবনা আগে আপনাদের ভাবতে হবে। সকলেই যাদের যাদের হরস্কোপের মধ্যে মঙ্গল বা মাঙ্গলিক যোগ আছে বা ভৌম যোগ আছে, তেনারা এত ভাবনা করার আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের কাছে গিয়ে এ বিষয়ে পরামর্শ নেবেন। কারণ ইউটিউব বা ফেসবুকে দেখবেন বর্তমান যুগের নবাগত অনেক জ্যোতিষী বেরিয়ে পড়েছেন। তেনারা তো এমনও বলছেন, গতকালকে একটি ভিডিও দেখলাম ফেসবুকে, অবাক হয়ে গেলাম, যে মঙ্গল নাকি শারীরিক চাহিদা মেটানোর সব থেকে বড় গ্রহ। তিনি নাকি এক কথায়, যেটা সাধারণভাবে বললে বুঝবেন, আমাদের যে প্রত্যেকটা মানুষের জীবনের এই যে স্বামী স্ত্রী যে শারীরিক সম্পর্কের কথা বলা হয়েছে, সেক্সুয়াল ব্যাপারটা, সেটাকেও মঙ্গলের উপরে তুলে দিলেন। আমার প্রশ্ন জাগে যে এই সমস্ত মানুষদের যে সব থেকে বড় কথা এই বিষয়ক, অর্থাৎ শারীরিক চাহিদার বিষয়ক বা সেক্সের বিষয়ক কোনো প্ল্যানেট নেই, কোনো ভাব নেই। আর প্ল্যানেট কে, এই বিষয়গুলি কিন্তু প্রত্যেককে জানা উচিত। খেয়াল রাখবেন, যতক্ষণ পর্যন্ত শুক্র কোনো কারণবশত যুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শারীরিক চাহিদা বা সেক্সের প্রশ্ন আসতেই পারে না। যেমন মাঙ্গলিকের বিশেষভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মরায় বলুন, আর যে কোনো কারণবশতই কোনো একজন পার্টনারের মৃত্যু বলুন, মৃত্যুর যিনি প্ল্যানেট শনিদেব না এলে কখনো ঘটবেই না। আমি খুব ছোট ছোট করে বললাম। ঠিক তেমনই আপনারা যদি মনে করেন মঙ্গল আমার 1, 4, 7, 8, 12-তে আছে, মানে দেখা যাচ্ছে যে আমার এইগুলি অনেক বেশি বা এর কারণেই স্বামী স্ত্রীর গণ্ডগোল, না, হয় না। একা মঙ্গল অপরাধী হতে পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ,
যদি আপনাদের কারোর হরস্কোপের মধ্যে মাঙ্গলিক যোগ দেখতে পান, কোনো রকম ধারা মাথা খারাপ না করে উপযুক্ত অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, জ্ঞানী অ্যাস্ট্রোলজারের কাছে। এই ফেসবুকে আজকাল 2-4 বছরের মধ্যে যারা অ্যাস্ট্রোলজার তৈরি হয়েছে তাদের কাছে যাবেন না দয়া করে। কারণ কেউ আমাকে যেমন রিপ্লে করছে যে পুরনো বইগুলো পড়ে অ্যাস্ট্রোলজার হয়েছেন, তেনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, পুরনো বই নয়, এটাকে প্রাচীন শাস্ত্র বলে। সেই শাস্ত্রের ভাষা বোঝার মতো ক্ষমতা আপনাদের নেই। আমি আপনাদের অপমান করছি না, আমি আধুনিক জ্যোতিষদেরই বলবো, যেনারা সত্যিকারেরই পরিশ্রম করে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করছেন, করেন এবং অতীত থেকে করে আসছেন, তিনাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ। কিন্তু অনুরোধ, মানুষকে কেউ ভুল বুঝাবেন না। আর সাধারণ মানুষ আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো কিন্তু বিব্রত হবেন না, কোনো বিভ্রান্তির মধ্যে যাবেন না। সমস্যা প্রত্যেকটা মানুষের থাকতে পারে, তার জন্য সমাধানের রাস্তা উপযুক্ত জ্যোতিষের কাছে যান। আপনি আপনার জ্যোতিষের কাছ, যিনি অ্যাডভাইজার আছেন, তার কাছ থেকে সঠিক পরামর্শ নিন, সমাধান অবশ্যই থাকবে। নমস্কার।